ঠাকুরগাঁয়ের বিশাল মানে বিশাল কিছু। আজকে বিশাল চলে এসেছে বিশাল এক রেস্টুরেন্টে, সালতলি লেক ভিউ রেস্টুরেন্ট। আপনারা সবাই চলে আসবেন, আমি বলবো আপনারা গার্লফ্রেন্ড নিয়েও আসবেন। আসসালামু আলাইকুম। বাস স্ট্যান্ড ও বোর্ড অফিসের মধ্যবর্তী স্থানে উদ্বোধন হয়ে গেল ছলছলি রেস্টুরেন্ট। ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড থেকে শুধুমাত্র 10 থেকে 15 টাকা অটো ভাড়া দিলে আপনারা সোজা এখানে চলে আসবেন। প্রথম দিনের রিভিউ অনুযায়ী জানতে পারলাম এখানকার রেস্টুরেন্টের খাবার অনেক ভালো। রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে থাকছে 10% ছাড়, আর সবার মুখের স্বাদ এক না। আপনারা এসে খেয়ে দেখবেন, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ঠাকুরগাঁয়ের এত কাছে এত সুন্দর একটি রেস্টুরেন্ট উদ্বোধন হয়ে গেল, আর সব থেকে বড় কথা হচ্ছে এটা রেস্টুরেন্টের সাথে সাথে একটু ছোটখাটো পার্কও বলা চলে। শহরের রেস্টুরেন্টগুলোতে যেখানে আমাদের বাথরুম নাই, অথচ এখানে সুন্দর সুন্দর বাথরুম এবং হাত ধোয়ার মতো বেসিং রয়েছে। মানে আপনাদেরকে কোনো রকম বিভ্রান্তিতে পড়তে হবে না। ভিতরের পরিবেশটা যেমন সুন্দর, ভিতর থেকে একটা লেকও দেখা যায় যে পানিটা প্রবাহিত হচ্ছে, অনেক সুন্দর। ছলছলি রেস্টুরেন্টে উদ্বোধনের সময় মুকুট চেয়ারম্যান সহ এখানকার অনেক মুরব্বী এবং ছোট বাচ্চারা উপস্থিত ছিল, যারা এই রেস্টুরেন্টে উদ্বোধন করতে এবং ছলছলি রেস্টুরেন্টে এক নজর দেখার জন্য এসেছিল। শহরে যারা থাকেন তারা গ্রামের নিরিবিলি পরিবেশ উপভোগ করতে চাইলে মাত্র 10 থেকে 15 টাকা ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন। আবার গ্রামে যারা থাকেন তারা শহরের রেস্টুরেন্টের স্বাদ এখন এখানে বসে পেয়ে যাবেন। আর রেস্টুরেন্টে একদম রাস্তা সাইডে হওয়াতে আপনাদের খুঁজে পেতে কোনো রকমের কোনো সমস্যাই হবে না। আর ওই যে কনটি দেখছেন, ওই কনের মধ্যে চরকি লাগানো হয়েছে, মানে বাচ্চাদের বিনোদনের জন্য। এই যে ঠাকুরগাঁও বোর্ড অফিস প্লাস ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডের মাঝখানে যে আপনারা এই রেস্টুরেন্টটা দিলেন, এটার মূল কারণ কি? এটার আসলে বেসিক্যালি মূল কারণ হচ্ছে যে আমাদের এই বোর্ড অফিস বাজার এবং ঠাকুরগাঁ এই দুইটার মাঝখানে তেমন ভালো মানের কোনো রেস্টুরেন্ট নাই। আর সেই সাথে দেখা গেছে যে এরকম প্রাকৃতিক পরিবেশে ন্যাচারাল ভিউয়ের সাথে তেমন বসে কোথাও খাওয়ার মতো রেস্টুরেন্ট নাই। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে এরকম একটা ন্যাচারাল ভিউর সাথে যদি মানুষ একটা ওয়েদারের মধ্যে বসে খেতে পারে, পরিবারের সাথে সময় কাটাতে পারে, সেই চিন্তা থেকেই আমরা আসলে এই উদ্যোগটা নেওয়া মূলত। রাতে সকল সম্মানীয় মুরব্বীগণ একসাথে বসে আলোচনা করেছেন যে এই পার্কে যেন কোনো অশ্লীলতা না ছড়ায়, অর্থাৎ এই রেস্টুরেন্টে যেন কোনো অশ্লীলতা না ছড়ায়। আর রাতের বেলা দৃশ্যটা আসলে চমৎকার।